সোনাপুরের বিজেপিতে বড় ভাঙন। প্রতাপনগর পঞ্চায়েতের সদস্য কার্তিক সর্দার যোগ দেন তৃণমূলে। সোনাপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপগড় পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। রবিবার বাজপুর রবীন্দ্র ভবনে সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মেলনী মঞ্চে হাতে দলীয় পতাকা তুলে তাকে স্বাগত জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুরের বিধায়ক লাভলি মিত্র, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনাপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, সোনাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ওই কর্মী। বিধায়ক লাভলি মিত্র বলেন, তৃণমূল শক্তিশালী কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পথ দেখান তিনি। যোগদানকারী কার্তিক সর্দারের বক্তব্য, এলাকায় উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলে বেশি ভরসা পাচ্ছেন। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান দিলাম। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য, সেটাই আরও ভালোভাবে করতে চাই। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ওই যোগদানকে আমল দিতে নারাজ। তার বক্তব্যে আদর্শে মিল হয়নি, তাই তিনি সেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত, তবে রাজনৈতিক মহলের মতে সোনাপুরের বিজেপির সংগঠন কার্যত আরও দুর্বল হলে এই যোগদানে। সামনেই বিধানসভা নির্বাচন। কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্যে এসআইআর শেষ হওয়ার 3 মাসের মধ্যেই রাজ্যে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলেই তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করছে। শাসক বিরোধী উভয় দলের পক্ষ থেকেই দলের নেতৃত্বের কাছে বার্তা পাঠানো হয়েছে, যাতে একেবারে রুট লেভেল থেকে সাংগঠনিক কাঠামোকে মজবুত করা হয়। এই পরিস্থিতিতে যুযুধান প্রতিপক্ষ নজর দিয়েছে ঘর গোছাতে।